আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এবং তার মালাইকা ফেরেশতাগণ আসমানে এবং জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা এবং আল্লাহ স্বয়ং তার নবীর প্রতি দরুদ পড়েন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মুমিন মুসলমান নর নারীরা, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি দরুদ পড়ি, আমার মালাইকারা আমার হাবিবের প্রতি দরুদ পড়ে। অতএব দুনিয়াবাসীর মুমিন বান্দা বান্দিরা, তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ পড়ো। আল্লাহু আকবার বলেন। এই ইবাদতের সাথে আল্লাহ আমাদের সাথে শামিল আছে। কি শান কি মান আমাদের নবীর, ঠিক কিনা বলেন? যে নবীর উপরে আল্লাহ পর্যন্ত দরুদ পড়ে, তাহলে এই নবীর সম্মান কত বড়। আমরা এই নবীর প্রতি দরুদ পড়লে আমাদের লাভ না লস? যে যত বেশি দরুদ পড়নেওয়ালা হবে, আল্লাহ রসুলের নিকটবর্তী, আল্লাহ রসুলের জান্নাতের মধ্যে সবচাইতে বেশি কাছে থাকবে, হাসরের ময়দানে তার শাফায়াতটা খুব দ্রুত হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়েন না, খালি জিলাপি বলে আল্লাহুম্মা সাল্লি আলা, এই নাকি ইয়া নবী সারা, কি তাল রে, জিলাপির সুগ্রান নাকের মধ্যে আসছে তো এইজন্য এসকো বাড়ি যায় জিলাপি দেখলে। অথচ কোনটা দরুদ কোথায় পড়তে হবে এটা আমরা জানি না। দরুদ ইব্রাহিম পড়বেন, ছোট দরুদ শরীফ, বড়টা না পারলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকুন বলতে পারবেন না? পড়লে 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যতগুলা বক্তা আছে, যদি সবাইকে টাইম দেন, কিন্তু কত বিস্তারিত আলোচনা করার আমাদের সময় নাই, অনেক বক্তা। আমি কোরআনে কারিমের সূরা ইউনূসের 57 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে কোরআনের পাওয়ার, কোরআনের বৈশিষ্ট্য 4টা উল্লেখ করেছেন। কয়টা? এখন 4টা যদি বলতে যাই, ব্যাখ্যা বা তাফসীর করতে যাই, অনুবাদ ছাড়া সুযোগ নাই। কোরআন, এই কোরআনের কথা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমি শুধু অনুবাদটুকু বলবো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শোনো, তোমাদের কাছে যে কিতাবটি তোমাদের কাছে এসেছে, এই কিতাবটি হলো তোমাদের জন্য নসিহত, তোমাদের জন্য উপদেশ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন আমাদের জন্য নসিহত, এই কোরআন আমাদের জন্য উপদেশ। শুধু এটাই নয়, এই কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। এটা অন্তরের রোগ দূর করে। শিফাউল লিমা ফিস সুদূর মানে কি? অন্তরের রোগ দূর করে, অন্তরকে মজবুত করে, ঈমানকে মজবুত করে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআনের তেলাওয়াত যারা শুনে তাদের হৃদয় নরম হয়ে যায় কি বলেন? এই কোরআন যে পড়ে তার মন নরম হয়ে যায়, যে শুনে তারও মন নরম হয়ে যায়। এই জন্য কোরআনের বিরোধিতা যারা করত, আবু জেহেল, উতবা, সাইবা, তারা দিনের বেলা কোরআন শোনা থেকে বিরত রাখতো মানুষদেরকে, আর রাত্রে বেলা চুপি চুপি তারা নিজেরাই যাইয়া শুনতো আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলে নেতা, দিনের বেলা বাধা দিলা, আজকে রাত্রে বেলা কেন আসছো? ভালো লাগে, ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। অথচ মানে নাই কেন? মানে নাই একটা কারণ, কয় আমরা হলাম টাকা পয়সা ক্ষমতার দিক দিয়ে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবেন। অথচ যার বংশ নাই, বুনিয়াদ নাই, এতিম ছেলে, টাকা পয়সা নাই, আমাদের ছেলে মানুষ, এলাকার ছেলে, এর কেমনে করি চেয়ারম্যান, এমপি গিরি, নেতাগিরি মানি আমি? এটা তো মাথায় কুলায় না, এই জন্য মানি না।
অথচ ওরা বিশ্বাস করত। বিশ্বাস না করলে বদরের যুদ্ধের মধ্যে যখন যাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আবু জেহেল যদি বিশ্বাস না করত, কাবার গিলাফ ধরে কি বলতে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ জানি কাবার মালিক তুমি, আল্লাহু আকবার বলেন। কাবার মালিক তুমি, যাচ্ছি মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে, যে হকের পক্ষে আছে, হকের পক্ষে আছে, কাবার গিলাফ ধরি বলতেছে, তাকে বিজয় দান করিও। আল্লাহ জানে হকের পক্ষে কে আছে, ঠিক কিনা বলেন? সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, কোরআন সত্য মহাগ্রন্থ আল বানী, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। শুধু মানে না কেন? মানে না একটা কারণ, পেস্টিস পাঞ্চার হয়ে যাবে, নিজে ছোট হয়ে যাবে, এই জন্য মানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে নবী বানাবেন আর কাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই রিসালাতের দায়িত্ব দিবেন, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যাকে চাবেন তাকে দিবেন। পৃথিবীতে কেউ ক্ষমতা দিয়া জোর কইরা নবী হওয়া এটা কেউ হইতে পারবে না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। যাই হোক, এ শিফাউল লিমা ফিস সুদুর কোরআনের 2 নম্বর গুণ হলো এই কোরআন যারা শুনে তাদের জন্য, তাদের আত্মার এটা মহা প্রতিষেধক, মানে তাদের মন মস্তিষ্ককে ভালো করে দেয়। এ ভাই, আমি আপনাদেরকে একটা নসিহত করে যাই, যদি আপনাদের মনের মধ্যে কখনো দুঃখ লাগে, কেউ যদি কষ্ট দেয়, ঘরের স্ত্রী কষ্ট দেয়, বন্ধু বান্ধব কষ্ট দেয়, ব্যবসা বাণিজ্যে যদি লস হওয়ার পরে, ডিফল্টার হওয়ার পরে যদি কষ্ট পেয়ে থাকেন, কোনো কারণে যদি কষ্ট পেয়ে থাকেন, কোথাও যদি আপনি শান্তি না পান, আমি আপনাদেরকে বলবো 3 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলা মন পরিষ্কার করে দিবেন। তার মধ্যে একটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। মন যদি খারাপ থাকে, কোরআনটা যদি পড়তে পারেন, অন্ততপক্ষে ওযু করে কোরআন পড়বেন। কোরআন পড়লে আল্লাহর সাথে কোলাপ কথা বলা হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে, অটোমেটিক আল্লাহ পাক তার ভাঙ্গা মনকে চাঙ্গা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ভাঙ্গা মন চাঙ্গা হয়ে যাবে কোরআন পড়লে। মন খারাপ, কোরআনটা খুলবেন, পড়তে জানেন না, ওযু করে তবুও খুলে দেখবেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার মন আল্লাহ তাআলা ভালো করে দিবে। আপনার মনের প্রশান্তি আল্লাহ তাআলা দিবে। এটা এমন এক জাদুময় কিতাব, এটা যারা শুনেছে, পৃথিবীতে যারা বাধা দিয়েছিল, বলতেছিল মুহাম্মদ পাগল, আবল তাবল বকে, বলে পাগল, তাহলে নেতারা নামছে কেন? তাহলে পাগলটাও সাধারণ কোনো পাগল নয়, ঠিক কিনা বলেন? নেতা যেহেতু এলাকায় ঘোষণা দিচ্ছে, আবু জেহেল, উতবা, সাইবা, এরা তো বড় বড় লিডার, এরা ঘোষণা দিচ্ছে, পাগলটাও তাহলে যেমন তেমন পাগল না, একটু দেখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই দেখতে গেলে দেখা যায় যে মানুষ তো পাগল না রে ভাই। এত সুন্দর মানুষ, এত রূপের মানুষ কখনো পাগল হইতে পারে না। আর যাহা পড়তেছে সেটা কখনো মানুষের কবিতা, সেটা কখনো কোনো গণকের কথা হইতে পারে না। এটা মহাগ্রন্থ আল কোরআন। হাতে হাত রেখে বলে কালিমা পড়ে মুসলমান করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের একটা গুণ হলো কোরআন মানুষের মনকে ভালো করে দেয়। শুধু মন ভালো করে না, দৈহিক সুস্থতারও শেফা এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। অন্য আয়াতে বলছেন আল্লাহ, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি মুমিনদের শেফা স্বরূপ, মুমিনদের ঔষধ স্বরূপ আমি জমিনের মধ্যে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার বাচ্চার যদি জ্বর হয়, সর্দি হয়, আপনারকে যদি খারাপ লাগে, অসুবিধা মনে হয়, তাহলে এই কোরআনের সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন। পারলে যদি পারেন আয়াতুল কুরসি পড়বেন। পড়া হাতের মধ্যে ফু দিয়া নিজের শরীরে মোচন করবেন, নিজের সন্তানটারে ফুকাইয়া দিবেন। আল্লাহর রহমতে এই কোরআন যে শেফা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের অসুখ, আপনার শারীরিক অসুস্থতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
কারণ আল্লাহ বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হলো মানুষের জন্য শেফা। এটা যেমন অন্তরকে শেফা দান করে, ঠিক শারীরিক সুস্থতাও আল্লাহ তাআলা এটার মাধ্যমে আছে। অনেক মানুষ আমাদের কাছে আসে, বাচ্চার জ্বর হলে, অসুবিধা হলে, হুজুর একটু ফুকাই দেন, ফুকাই দেন, তার মানে কোরআন কাজে লাগে। তো হুজুর আমরা ফুকাই, আমাদের ফুক ভালো না, আপনি বিড়ি খাবেন আর কোরআনের সূরা ফাতিহা জানলেও আপনার লাভ হবে না, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়া মুখ দিয়া ফু দিলে কিন্তু ওই ফু কাম হবে না। হ্যাঁ, এজন্য যেমন তেমন মুখে এখানে আমাদের পূর্বপুরুষেরা আল্লাহর ওলিরা বিসমিল্লাহ বললে কাম হয়ে যাইতো, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মুখ দিয়া কোরআন পড়বেন, ওটা কোনো লাভ হবে না। হুজুরের কাছে যাইতে হবে, দিতে হবে 500 100 টাকা 50 টাকা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের 2 নম্বর গুণ হলো কোরআন হলো মানুষের হৃদয়কে সুস্থ করে, মনকে ভালো রাখে, মনের সুস্থতা। আরেকটা গুণ হলো কোরআনের বৈশিষ্ট্য হলো ওয়া হুদাউ, আরেকটা গুণ হলো হুদা, এক হেদায়েত। যারা হেদায়েত পাওয়ার জন্য রাস্তা খুঁজে যে আমি ভালো হব, তারা যদি কোরআনের কাছে আসে তারা সঠিক সরল রাস্তা পেয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো হেদায়েত, কোরআনের কাছে আসলে মানুষ রাস্তা পায়, কোরআনের কথা শুনলে মানুষ সঠিক পথের দিশা পায়, ঠিক কিনা বলেন? যুগে যুগে যে সমস্ত আমাদের নবীর কাছে যারাই আসছেন হেদায়েতের পথ খোঁজার জন্য, তারা হেদায়েতের পথ পেয়ে গেছে। এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে, সঠিক দিশা রয়েছে, এই জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। 3 নম্বর 4 নম্বর হলো ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যারা আমলকারী তাদের জন্য এই কোরআন হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো শেফা, এই কোরআন হলো হেদায়েত, এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য রহমত রয়েছে, এই কোরআনের মধ্যে আমাদের জন্য উপদেশ রয়েছে। এই জন্য এই কোরআন মানার দরকার আছে না নাই? এই কোরআন পড়ার দরকার আছে না নাই? এই কোরআন আপনার সন্তানকে পড়ানোর দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানতে বোঝার সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা বলেন? একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার বলেন। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন, মৃত্যুর সময় আপনার জন্য অনেক আসান হবে। অনেক একটা ইঞ্জিনিয়ার আর একটা বিদেশের মধ্যে থাকে, সে গর্ব করে বলে আমি এখন মরেও শান্তি পাবো। আরে বেটা, এই কথাটা বললি না, তোমার সন্তানটা মরার পরে তোমার জানাজা পড়তে পারবে কি পারবে না? যদি বলতে পারো আমার সন্তানটা জানাজা পড়াইতে পারবে, তাহলে আমি বলবো তুমি দুনিয়া তো সফল পিতা, মরে গেল তোমার জন্য পরকালে সুখ শান্তির ব্যবস্থা আছে, ঠিক কিনা বলে? এজন্য দুনিয়ার সাকসেস সফলতা নিয়ে এটা বড়াই করবেন না, এটা বড়াইয়ের কিছু না। বড়াই করবেন যদি আপনার একটা ছেলে হাফেজ হইতে পারে, একটা ছেলে আলেম হইতে পারে, কারণ এই ছেলেটা জীবনের শেষ মুহূর্তে আপনার সামনে দাঁড়াবে, চোখের পানি চোখের কোণে আসতে দেরি, আপনার জীবনের গুনাহ মাফ হইতে দেরি নাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে হুজুর একটু আগে বলে গেল নেককার সন্তান সদকায়ে জারিয়া, নেককার সন্তান কি? সদকায়ে জারিয়া। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিব। একজন ব্যক্তি তার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, তারা রাত্রিবেলা শুয়া প্ল্যানিং করতেছে, দুই স্বামী স্ত্রী আলোচনা করতেছে, বিবিরে আমাদের সন্তান যদি আল্লাহ দেয় আমরা মাদ্রাসায় পড়াবো, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমাদের প্ল্যান প্রোগ্রাম কিন্তু অন্য, যখনই আসে আগে আলট্রাসাউন্ড করতে দৌড়ায়, ঠিক কিনা বলেন? আরে এখন একটা জিনিস বাইরে হচ্ছে জানেন, যারা আলট্রাসাউন্ডে যেই ডাক্তার যেই
ক্লিনিক বলবে যে আপনার স্ত্রীর গর্ভে ছেলে আছে মেয়ে আছে, তার নামে মামলা হবে। বিশ্বের বহু দেশে আইন হয়েছে। কেন? এটা তো ইসলাম অনেক আগে বলে দিয়েছে, এখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে। কয় এখন যদি একটা মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, মেয়ের সুসংবাদ দিলে স্বামীর পরিবার তাকে কি করে, এরকম ভাবে নানা ভাবে কটূক্তিমূলক কথাবার্তা বলে, চাপ প্রয়োগ করে, তুমি কেন কন্যা সন্তানের মা হইলা, এই ধরনের মায়ের তখন একটা টেনশন কাজ করে। এই টেনশনটা বাচ্চার উপরে এফেক্ট করে, এই জন্য বাচ্চাও মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। মা অনেক সময় আত্মহত্যা করে, মা অনেক সময় দুর্বল অসহায় হয়ে পড়ে। এই কথা চিন্তা ভাবনা করে বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, কোন ডাক্তার কোন ক্লিনিক পরীক্ষা আলট্রাসাউন্ডের মাধ্যমে বলতে পারবে না। যদি বলে তার নামে মামলা হবে, তার নামে জেল জরিমানা হবে। চিৎকার দিয়ে বলেন না কোরআন সত্যবাণী। কোরআন আগেও বলেছিল এই কথা, তোমরা কোরআনের উপরে আল্লাহর উপরে কখনো হাত দিবা না। ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এগিয়ে গেছে, টেকনোলজি এগিয়ে গেছে, আমরা এটা মনে করি, অথচ কোরআনের উপরে কখনো যাইতে পারবেন না। কোরআন যেটা বলছে সেটাই ঠিক। ঠিক কিনা বলেন? ওই যে এক মা, তারা প্ল্যান প্রোগ্রাম করছে, আর আমাদের প্রোগ্রাম কি, বিবিরে আমাদের সন্তান যদি দুনিয়া আসে, বিবি কয় আমরা ডাক্তার বানাবো, কারণ মহিলাদের খালি দুনিয়াবি চাহিদা বেশি। ঠিক কিনা বলেন? স্বামী কয় না, আমরা জাবালে নূর মাদ্রাসা এখানে আমাদের বাড়ির পাশে হয়েছে, এটাতে দিব। ঠিক কিনা বলেন? কয় তুমি বেশি বুঝো, মাদ্রাসায় পড়ে কি হবে, কয় টাকা বেতন পাবে, আর আমাদের ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমাদের আর কোনো দুঃখ সুখ থাকবে না। এদের প্ল্যান প্রোগ্রাম। আর এই স্বামী স্ত্রীর প্ল্যান প্রোগ্রাম। স্বামী বলল, বিবি বলল আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পরে স্বামীটা মারা গেল। মারা যাওয়ার পরে তার স্ত্রীটা সন্তান প্রসব করলো। 2-4 বছর 5 বছর যখন সন্তানটার বয়স হয়ে গেল, ওই সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষা যেটা দেয় সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলার সাথে সাথে বাচ্চাটা যখন তার কচি মুখ দিয়ে বিসমিল্লাহ বলল, আল্লাহর নাম উচ্চারণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে কবরের ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, আযাবের ফেরেশতারা রে, তোমরা থাম থাম থাম, আর আমার বান্দারে শাস্তি দিস না, কারণ আমার বান্দার সন্তানটা মাদ্রাসায় যাইয়া বিসমিল্লাহ বলছে। বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহর 3টা গুণবাচক নাম আছে। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো রহমান। আমার বান্দার সন্তানটা আমারে আল্লাহ বলছে, আমার বান্দার সন্তানটা আমারে রহমান বলছে, আমার বান্দার সন্তানটা আমারে রহিম বলছে। এরপরেও যদি তার বাবাকে যদি কবরের মধ্যে আযাব দেওয়া হয়, তাহলে আমি রহমান নামের বৈশিষ্ট্য, রহমান নামের গুণ, রহমান নামের পাওয়ার আর থাকলো না। এই জন্য যা যা আমার ওই ছোট্ট বান্দার বাবাটাকে আজকে থেকে কবরের আযাব তার জন্য হারাম করে দে, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দে, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরটারে প্রশস্ত করে দে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো মাদ্রাসায় দিবেন। আমরা বলি না বাবা হাফেজ বানাও, আলেম বানাও, আমরা বলি বাবা অন্তত পক্ষে তোমার সন্তানটা যেন তোমার জানাজা পড়তে পারে, সে যেন 5 ওয়াক্ত নামাজ শিক্ষা করতে পারে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দুনিয়াতেও তোমার সন্তানটা তোমার সম্মান করবে, মৃত্যুর সময় তোমার সামনে জানাজায় দাঁড়াবে। এই উদ্দেশ্যে তুমি তোমার সন্তানটাকে প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় দিবা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।